বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের উচ্ছ্বাস। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়, প্রথমবার সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। সুরের মূর্ছনায় রমনার বটমূলে মুক্তির আলোর সন্ধান। নতুন বছরে ধর্ম জাতির বিভাজন ভেঙে ঐক্যের জয়গান, নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা। উৎসবের বৈশাখে ঐতিহ্যের গ্রামীণ মেলা, মাটির তৈজসপত্র, খেলনার বাহার, নাগরদোলায় মাতোয়ারা ছোটরা। কক্সবাজার সৈকতে পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক। দুঃখ বেদনা অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার। দেশে দেশে বাংলা নববর্ষ বরণ প্রবাসী বাংলাদেশিদের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শোভাযাত্রায় মানুষের ঢল। জরাজীর্ণতা কাটিয়ে সত্য সুন্দরের আবাহন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নতুনের বারতা নিয়ে এলো বৈশাখ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল হাজারো প্রাণের উচ্ছ্বাস। প্রথমবার অংশ নেন বাঙালি সহ পাহাড়ি ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর মানুষ। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয় সবার। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন, চারুকলার সামনে উম্মে হানি এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আছেন চন্দ্রিমা চৌধুরী। সরাসরি শুরুতেই যাচ্ছি জ্যাভলিনের কাছে। জ্যাভলিন, এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের সামনের যে অংশটি রয়েছে সেখানে চারুকলা থেকে কিছুটা দূরেই এখানে কিন্তু আলাদা করে একটি আলাদা আয়োজন হয়েছে এবং এটি প্রতি বছরই কিন্তু দীর্ঘদিন থেকে এটি হয়ে আসছে। এবং আমরা দেখছি যে আসলে এখানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ যেটি রয়েছে অর্থাৎ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, সেটির যে শিক্ষার্থীরা তারা মূলত এই আয়োজনটি করেছেন এবং এখানে মঞ্চে তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের যে পরিবেশনা, সঙ্গীত সহ নৃত্য, বিভিন্ন ধরনের পরিবেশনা এখানে কিন্তু দেখাচ্ছেন। এবং এখানে যারা আগত আছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন নববর্ষের স্বাদ নিতে কিংবা উৎসব মুখর পরিবেশে নিজেকে যুক্ত করতে, তারা কিন্তু এখানে এই উৎসবের আমেজে তারাও যুক্ত হয়েছেন। এবং আমরা দেখছি আসলে এর পাশাপাশি তারা সামনের যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তাটিতে কিন্তু রঙিন কাগজ কেটে, অর্থাৎ আমরা পুরনো দিনের বিয়ে বাড়িতে যে ধরনের সাজ কিংবা ঈদের মাঠে যে ধরনের সাজ দেখা যেত সেই ছোট ছোট রঙিন কাগজ কাটা দড়িতে সেটি লাগিয়ে পুরো এলাকাটি তারা সাজিয়েছে রঙিন করে। এবং এই টানেলের মতো একটি মনে হচ্ছে সেখানে কিন্তু সামনে দাঁড়িয়ে ছবি ওঠাচ্ছেন এখানে বিপুল পরিমাণ যারা এসেছেন দর্শনার্থী, বহিরাগতও যারা আছেন তারা কিন্তু এসে ছবি উঠাচ্ছেন এই আয়োজন উপভোগের পাশাপাশি। একই সঙ্গে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু যেই বর্ষবরণ যে আনন্দ শোভাযাত্রা সেটি শেষ হয়েছে এবং তারপরেই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ধীরে ধীরে বিভিন্ন এই যে আয়োজনগুলো চলছে অর্থাৎ নাটমণ্ডলের সামনে কিংবা কলা ভবনের সামনের বটমূলে যে গানের অনুষ্ঠান, সঙ্গীত বিভাগের আয়োজনে, এই বিভিন্ন ধরনের আয়োজনে কিন্তু তারা ভাগ ভাগ হয়ে যাচ্ছেন এবং সেই পুরো দিনটা তারা আসলে উপভোগ করবেন এই পরিবেশনাগুলোর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসব মুখর পরিবেশের মধ্যে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ। আমরা চলে যাচ্ছি চারুকলায়, সেখানে আছেন সহকর্মী উম্মে হানি। উদযাপনের এক প্রাণবন্ত আয়োজন হচ্ছে আনন্দ শোভাযাত্রা এবং সেটি কিন্তু আসলে সকালেই শেষ হয়েছে এবং এই মুহূর্তে আসলে আনন্দ শোভাযাত্রা শেষে এখন চারুকলা প্রাঙ্গণ আসলে এখন নেমেছে রঙের ঢেউ এবং সংস্কৃতির ছোঁয়ায় এখন একেবারে মুখর হয়ে উঠেছে। এবং শোভাযাত্রা শেষে এখন কিন্তু সবাই ফিরে এসেছে চারুকলা প্রাঙ্গণে এবং এখানে এখন যেন মনে হচ্ছে যে আসলে একেবারে উৎসবের
একদম মূল কেন্দ্রবিন্দু, এবং গাছের ছায়ায় ছায়ায় বসে কেউ গান ধরেছেন, কেউ বা আড্ডায় মেতে উঠেছেন, এবং শিশুদের খুশি আর তরুণদের প্রাণ চাঞ্চল্য আসলে প্রাঙ্গণটি হয়ে উঠেছে এক উচ্ছ্বসিত আনন্দভূমি। এবং এখানে কিন্তু নানা হস্তশিল্পের দোকান বসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন প্রকারের কাঠ, মাটি এবং কাপড়ের তৈরি নানান ধরনের শিল্পপণ্য নিয়ে কিন্তু শিল্পীরা হাজির হয়েছেন আসলে তাদের নিজেদের সৃজনশীল কাজ নিয়ে। এবং কেউ কিন্তু এখানে কিনছে হাতে আঁকা পটচিত্র, কেউ বা আবার বেছে নিচ্ছেন মাটির গয়না এবং মুখোশ, এবং এসব শুধু আসলে বলা যায় যে আসলে এটা শুধু জিনিস নয়, আমাদের আসলে সংস্কৃতি আর লোকশিল্পের যে আসলে পরিচয় সেটি কিন্তু আসলে বহন করে। এবং চারুকলার এই প্রাঙ্গণ যেন আজ আসলে রং, শব্দ এবং আর মানুষের প্রাণে একেবারে জেগে উঠেছে নতুন জীবনের প্রতীক হয়ে। এবং আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আসলে শুরু হওয়া এই দিনের রং আসলে ছড়িয়ে পড়েছে এখন কিন্তু সব মানুষের হৃদয়। এবং আসলে একটু যদি বলি, এখন এখানে কিন্তু আসলে চারুকলা প্রাঙ্গণে আসলে যে সবাই আসলে নিজেদের এবং এখানে কিন্তু সবাই আসলে নিজেদের মতো করে এখন সময় কাটাচ্ছেন। এবং এই মুহূর্তে রবীন্দ্র সরোবরে রয়েছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নতুন উৎসাহ, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। হানি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধানমন্ডি লেকের এক পাশে। এখানে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছেন নতুন বছরকে নতুনভাবে উদযাপন করে নিতে। একটু দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু এখানে নানান ধরনের আয়োজন করা হয়েছিল। সুরের ধারা থেকে এখানে সকালে গানের আয়োজন করা হয়েছিল। এখন যেহেতু বেলা কিছুটা পড়ে এসেছে, এখানে শিশুদের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস এর আয়োজন করা হয়েছে। সেখানে শিশুরা এসেছেন বাবা মার সঙ্গে নানান ধরনের পোশাক পরে, এবং তারা কিন্তু খুবই আনন্দের সাথে এই সময়গুলো উপভোগ করছেন, এবং বড়রাও কিন্তু তাদের সাথে একই রকমভাবে উপভোগ করছে। যেহেতু আজ সারা শহর জুড়েই নববর্ষকে নতুনভাবে তারা উদযাপন করছেন, এবং এটি কিন্তু শুধুমাত্র একটি দিন নয়, একটি পঞ্জিকার একটি তারিখ নয়, এটি কিন্তু নানান ধরনের সাংস্কৃতিক মেলবন্ধন। এখানে ঢাকার নানান প্রান্ত থেকে নানান বর্ণের মানুষ, ধর্মের মানুষ এখানে এসে যুক্ত হয়েছেন। একে এক ধরনের সাংস্কৃতিক মেলবন্ধন বলা চলে। একই সাথে কিন্তু এই যে ছুটির দিন, যেহেতু একই সাথে আজ বাচ্চাদের জন্য কিন্তু এটি অন্য এক মাত্রা যোগ করে। অভিভাবকদের সাথে তারা এসেছে, নানান ধরনের অ্যাক্টিভিটিসে তারা চড়ছে এবং খুবই উৎফুল্ল আনন্দ প্রকাশ করছে, এবং তাদেরকে দেখে বড়রাও কিন্তু তাদের শৈশবে ফিরে যাচ্ছে। এবং ঢাকা যেহেতু শহুরে বৈশাখ একটু কিছুটা অন্যরকম হয়, তার মধ্যে কিন্তু গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে কিন্তু পাশেই তৈরি করা হয়েছে নানান ধরনের রেশমি চুড়ির দোকান যেমন বসেছে, ফুলের দোকান বসেছে। বাবা মায়েরা সেই ফুলের দোকান থেকে, রেশমি চুড়ির দোকান থেকে নানান ধরনের দ্রব্যাদি কিনছে। একই সাথে যেহেতু বেশ কিছুটা গরম পড়েছে, মানুষ কিন্তু পছন্দ করছে যে এই ধরনের একটি ছায়া সুনিবিড় স্থানে এসে নিজেদের এই বছরের প্রথম দিনটি গিয়ে উদযাপন করে নিতে। একই সাথে তারা কিন্তু জানাচ্ছিলেন তারা আসলে সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনে সাংস্কৃতিক এই মেলবন্ধনের দিকে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলকে কিন্তু একত্রিতভাবে এই দিনটি পালন করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডির রবীন্দ্র সরোবর, এবং তার আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং নাটমণ্ডলে। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করছেন দেশের মানুষ। উৎসবের বৈশাখে জেলায় জেলায় চলছে নতুনের বারোটা নিয়ে এলো বৈশাখ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল হাজারো প্রাণের উচ্ছ্বাস। প্রথমবার অংশ নেন বাঙালি সহ পাহাড়ি ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর মানুষ। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয় সবার। চৈত্রের খরা শেষে জরাজীর্ণ আর দুঃখ গ্লানি ভুলে এলো বৈশাখ। সুখ সমৃদ্ধির প্রত্যাশায় ভেদাভেদ ভুলে ভোরের নতুন আলোয় উৎসবের রঙে রঙিন সবাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল 9টায় বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢোল বাদ্য বাজিয়ে ঐতিহ্যবাহী পোশাকে নিজস্ব সংস্কৃতির জানান দেন 28টি ভিন্ন জাতিগোষ্ঠী। এবারে জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিস্টের বিলোপ, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ, গ্রামীণ ঐতিহ্যের পালকি, ইলিশ সহ 7টি মোটিভ একে একে এগিয়ে চলে আনন্দযাত্রায়। সবার হাতে হাতে পতাকা, তাল পাতার পাখা, একতারা সহ শেকড়ের নানা উপকরণ। ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই, সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথা। এবার হচ্ছে আমরা এখানে রেলিতে যোগ দিয়েছি। আমরা রাঙ্গামাটি থেকে আসছি, প্রতি বছর রাঙ্গামাটিতে থাকা হয়, আর এই বছর হচ্ছে এখানে রেলি করছি। আমরা মণিপুরী জনগোষ্ঠী, আমরা খুবই উপভোগ করতেছি এই শোভাযাত্রা। আসলে এসে খুবই ভালো লাগতেছে। পয়লা বৈশাখ খুব ভালো হয়েছে, কারণ আমাদের সকল জাতিকে একত্রে পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবার আনন্দে ভাগ করতে আসা মেয়েকে নিয়ে প্রতি বছরের মতো এবার একটু কালারফুল মনে হচ্ছে। এবার একটু অনেক কিছু যুক্ত হয়েছে সাথে, ভালো লাগছে। অনেক ভালো লাগছে। সারা বছর অপেক্ষা থেকে কবে নববর্ষ হবে, কবে এই সব নিয়ে মজা করবো, কবে সবার সাথে উদযাপন করবো। মুখে মুখে আনন্দের হর্ষধ্বনিতে শাহবাগ টিএসসি শহীদ মিনার হয়ে চারুকলায় এসে শেষ হয় আনন্দ শোভাযাত্রা। সব মৃদঙ্গ, ঢোল, করতাল এগুলো নিয়ে আসছি আমরা, সবাই গান করছে, নাচ করছে, খুব ভালো লাগছে। বলতে গেলে আমি প্রথমে আসছি এখানে, এর আগে আসছি না, শেষ আমার সত্যি খুব ভালো লাগছে। আগে আমাদের নৃত্যশিল্পীদেরকেও কখনো আসতে বলতো না, কিন্তু এই প্রথম আমাদেরকে শিল্পকলা একাডেমি থেকে আমরা নৃত্যশিল্পীরা এখানে অংশগ্রহণ করে অনেক আনন্দিত। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আয়োজন সফল বলছেন আয়োজক ও বিশিষ্টজনেরা। বাঙালিত্বের নামে যে তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে যে ফ্যাসিস্ট শক্তি গড়ে উঠেছিল, তাকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে হবে। বাঙালি, চাকমা, মারমা, গারো সব জাতিগোষ্ঠী এক জায়গায় মিশে গেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা তাদের হাতে তো আছেই। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের জাতির কি বলে সম্মানের ভার ঋতুপর্ণা, চাকমা এবং এরা সবাই বহন করছে। জাতীয় পতাকা হাতে দেখি না মানে কি, জাতীয় পতাকা ওদের শরীরে, গায়ে, মনে সব জায়গায় আছে। এই আনন্দের বার্তা সারা দেশে ছড়িয়ে যাবে নিজস্ব সত্তা নিয়ে, এমন প্রত্যাশা সবার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহ্যের ধারায় সুর, কাব্য আর কথামালায় স্বাগত জানানো হলো বাংলা নতুন বছর 1432। ভোরের আলো ফুটতে ছায়ানটের আনুষ্ঠানিকতায় রমনার বটমূলে রাগ সঙ্গীত আর সুর লহরীতে বরণ করা হয় নতুন সূর্য। 58তম অনুষ্ঠানের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। নতুন বছরে ফুটে ওঠে ধর্ম জাতির বিভাজন ভাঙার আশা। ওমর ফারুক ও সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। পূব আকাশে উদিল নতুন সূর্য, প্রাণের আবাহনে জেগে উঠল রমনা বটমূল। সম্মিলিত কণ্ঠে স্বাগত জানানো হলো নতুন বছর 1432 বঙ্গাব্দ। ভোরের আলো ফুটতি ভৈরবী রাগালাপে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের বর্ষবরণ। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ দিয়ে শুরু একে একে বিদ্রোহী নজরুল, দ্বিজেন্দ্রলাল, লালন ও আবহমান বাংলার বহুধারার সুর, কাব্য পংক্তি আর কথামালায় বিমোহিত হাজারো মানুষ। বাঙালির প্রভাতী আয়োজনে মোহাবিষ্ট হন ভিনদেশিরাও। এগুলো যে কি ভালো লাগছে, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, বটমূল, রমনা। এখানে গান, এখানে অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, তাই জন্য আমরা এখানে প্রতি বছর আসি। It's actually kind of wonderful getting engrossed with the culture. Hearing all those beautiful voices and like this very beautiful music that really touches my heart. নতুন বছরে আপামর মানুষের চাওয়া বেঁচে থাকুক বাঙালিয়ানা, বিভেদ, বৈষম্য, অশান্তি নয়, দৃঢ় হোক শান্তি সম্প্রীতির বন্ধন। আমাদের দেশটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিত একটা দেশ হোক। ধর্মনিরপেক্ষ সংস্কৃতি এখানে বিরাজ করুক। দেশের উত্তরোত্তর উন্নতি হোক এই নতুন বর্ষে এবং দেশের থেকে যত অশুভ জরা দূর হোক। ধর্মের নামে, গোত্রের নামে ওরা আমাকেই হত্যা করে বারবার। বাঙালির বর্ষবরণে কবিতা আর কথামালায় বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি আর গাজায় শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা।
এবারই ছায়ানটের প্রথম কোনো বর্ষবরণ অনুষ্ঠানে নেই সঞ্জিদা খাতুন। 60-এর দশকে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনায় যিনি ছিলেন অগ্রণী সারিতে, সেই শূন্যতার কথাও ঝরল নানা কণ্ঠে। তার সাথে অতপ্রতভাবে এই ছায়ানট জড়িত। ছায়ানটের সাথে আমাদের এই রমনা বটমূলের অনুষ্ঠান, তিনি যেভাবে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ছায়ার মতো ছিলেন এবং যে পথ দেখিয়েছেন, সেই পথে আমাদের প্রত্যয় স্থির প্রত্যয় যাত্রায় যেন ছায়ানটের যাত্রাটা খুব সুন্দরভাবে হয়। সঞ্জিতাহীন মঞ্চে নববর্ষের কথনে ছায়ানট নির্বাহী সভাপতির প্রত্যাশা, সর্বজনের দেশে ভাঙবে ধর্ম জাতিবৃত্তের বিভাজন, গড়ে উঠবে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ। নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নব উদ্যমে জেগে উঠুক প্রতিটি প্রাণ। বর্ষবরণের প্রভাতী আয়োজনে সুর আর কথামালায় সম্মিলিত কণ্ঠে অনুরণিত হলো অসত্য অসুন্দর, আধার তাড়িয়ে সত্য সুন্দর আর আলোয় আলোয় ভরে উঠুক এদেশ এ ধরণী। সবশেষে সম্মিলিত কণ্ঠে বেজে ওঠে প্রাণের জাতীয় সঙ্গীত। সমাপ্তি ঘটে 2 ঘণ্টাব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সঠিক সময়ে ঋণ না পাওয়ায় ব্যবসা বড় করতে পারছেন না ক্ষুদ্র উদ্যোক্তারা। ছোটদের গিলে খাচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান, তহবিল সংকটে এসএমই ফাউন্ডেশন। জুনে বাংলা নববর্ষ বরণ করছেন দেশের মানুষ। উৎসবের বৈশাখে জেলায় জেলায় চলছে ঐতিহ্যের মেলা। বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, নওগাঁয়ের সহকর্মী এমআর রকি। প্রথমে সরাসরি যাচ্ছি লিপির কাছে। লিপি, নগর জুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে দিচ্ছে নগরবাসী, এবং মূল যে আয়োজন সেটা অনুষ্ঠিত হচ্ছে এই শিরিষতলায়। আমরা দেখেছি সকাল 8টায় বেহালা বাজার মধ্য দিয়ে কিন্তু এই যে বর্ষবরণের আয়োজনের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে, এবং তারপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু তাদের যে নিজস্ব পরিবেশনা সেই পরিবেশনা করছেন, যেখানে গ্রামীণ নানা যে গানগুলো রয়েছে সেগুলো যেমন তারা উপস্থাপন করছেন, তেমন পুঁথিপাঠ, নৃত্য, সেই আয়োজনগুলো কিন্তু আমরা দেখেছি তাদের পরিবেশনায়। এবং শুধুমাত্র যে এইখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটা না, আমরা দেখেছি চট্টগ্রামের এই সিআরবি এলাকায় কিন্তু গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে। গ্রামীণ যে বিভিন্ন খেলাগুলো রয়েছে, কাবাডি, কানামাছি, সে ধরনের খেলাগুলো কিন্তু আয়োজন করা হচ্ছে। অর্থাৎ বলতে পারি যে গ্রাম বাংলার এক টুকরো দৃশ্য কিন্তু আমরা এই সিআরবি এলাকায় দেখছি। এর বাইরেও কিন্তু শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু নানাভাবে বর্ষবরণের আয়োজন করছে, মেলা করছে। চারুকলা ইনস্টিটিউট বৈশাখী শোভাযাত্রা বের করেছে, অর্থাৎ পুরো বৈশাখের রঙে যে রঙিন, সেই রঙে কিন্তু রঙিন হয়ে আছে চট্টগ্রাম। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বৈশাখ উদযাপনের সর্বশেষ খবর। আমরা নওগাঁয় আমাদের সহকর্মী আর রকির কাছে চলে যাব, তিনি সেখানকার বৈশাখীর খবর জানাবেন। বাঙালির আত্মপরিচয়ের প্রকাশের দিন আজ পহেলা বৈশাখ। বৈশাখের এই যে উচ্ছ্বাস আমরা দেখছিলাম সকাল শুরুর পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশা মানুষের যে বর্ণাঢ্য একটি কালারফুল পোশাকের মাধ্যমে তাদের এই বৈশাখকে বরণ করে নেওয়ার যে আনন্দ, তা কিন্তু একেবারে ধাপে ধাপে দিন যত গড়াচ্ছে, সময় যত গড়াচ্ছে, এই উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু ততই বাড়ছে। এই মুহূর্তে রয়েছে নওগাঁ জেলার আসলে উল্লেখযোগ্য একটি ব্যায়াম চত্বর। এখানে জেলা প্রশাসন সকালে যে বর্ণাঢ্য র্যালি করেছিল, সেই র্যালির পরে এখানে আসলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পরিচালিত হয়েছে। পাশাপাশি গ্রামীণ লোকজ যেসব খাবার রয়েছে, লোকজ যেসব কৃষ্টি রয়েছে, এইটা নিয়ে কিন্তু এখানে একটা মেলা বসেছে, এবং এই মেলায় আজকে দিনভর চলবে। এখানে আমরা দেখছিলাম যে গ্রামীণ ঐতিহ্যবাহী শত বছরের আমাদের প্রাচীন যেসব নিদর্শনগুলো রয়েছে, এই নিদর্শনগুলো কিন্তু এই মেলায় তুলে ধরা হয়েছে। এবং এই মেলায় আসলে শ্রেণী পেশার কোনো কিন্তু আমরা তারতম্য দেখছি না। শিশু থেকে শুরু করে বয়স্ক, নারী পুরুষ বাহারি পোশাকের একটা নান্দনিকতার ছাপ নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন, এবং দিনভর এই মেলাকে আসলে উচ্ছ্বাসের আবেগ নিয়ে তারা কিন্তু প্রকাশ করছেন। এবং এই বৈশাখ মানে কিন্তু যে বাঙালির যে একটা শত বছরের ঐতিহ্য, সেই শুরু হয়েছিল 1584 সালে মোগল সম্রাটের আমলে। এই ধাপে ধাপে কিন্তু বাঙালির সংস্কৃতির নিজস্ব যে চেতনা, তা কিন্তু এই পয়লা বৈশাখের মাধ্যমে আজ নতুন করে যেন একটা উদ্দীপনার খবর। তো এই ছিল নওগাঁ সার্বিক পয়লা বৈশাখ বরণের খবর আমার কাছে।
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 1432 বরণের আগে ভিডিও বার্তায় তিনি দুঃখ, বেদনা, অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করবেন বলে আশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার জানান প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি, নতুন বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সমুদ্র সৈকত কক্সবাজারে বর্ষবরণ উৎসবে মেতেছেন পর্যটকরা। সাগরের নোনা জল ও বৈশাখী গ্রামীণ আয়োজনে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। এই মুহূর্তে সৈকতের লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সাগরের যে বালিয়াড়ি রয়েছে সেই বালিয়াড়ি থেকে শুরু করে নোনা জল সবখানে চলছে আনন্দ। বিশেষ করে পর্যটকরা তীব্র গরম, এই তীব্র গরমকে উপেক্ষা করে কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে মেতে রয়েছেন, পাশাপাশি তারা আনন্দ উদযাপন করছেন। আবার অন্যদিকে আমরা বালিয়াড়িতে লক্ষ্য করেছি সকাল থেকে চলছে লোকজ মেলা, এবং লোকজ মেলায় যেখানে পান্তা ইলিশের পাশাপাশি সেখানে চলছে নাচ, গান এবং নানা ধরনের পিঠা নিয়ে নানা উৎসব। এভাবেই কিন্তু পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে ভিন্ন মাত্রায় এবার পহেলা বৈশাখ উদযাপন করছে, এবং পর্যটক যারা এসেছেন তারা বলছেন এই ভিন্ন মাত্রার যে আয়োজন তাদেরকে সত্যি আনন্দ দিচ্ছে। পাশাপাশি শুধু সাগর তীর ঘেঁষে নয়, আমরা লক্ষ্য করছি তারাকমানে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতেও চলছে নানা আয়োজন। সেখানে গ্রামীণ ঐতিহ্যের যে নানা ধরনের আয়োজন রয়েছে, ঢেকি, যেখানে ঢেকি দিয়ে পিঠার যে গুঁড়া তৈরি করা থেকে শুরু করে যে গ্রামীণ যে চাকা নিয়ে যে খেলা, এই ধরনের নানা আয়োজনগুলো হোটেল তারকামানা হোটেলগুলোতে নেওয়া হয়েছে, এবং সেখানে পর্যটকরা বেশ আনন্দে তাদের যে উপভোগ সেটি উপভোগ করছে। পর্যটকরা বলছেন এবারে ভিন্ন মাত্রা হওয়ায় এবং ভিন্ন আয়োজন হওয়ায় তারা বেশ কক্সবাজারে এসে আনন্দ করছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব এবং পুলিশ, ট্যুরিস্ট পুলিশ সবাই একযোগে কাজ করছে, যার কারণে স্বাচ্ছন্দ্যে পর্যটকরা ঘুরছেন এবং পহেলা বৈশাখ উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রয়োজন মতো ও সঠিক সময়ে ঋণ না পাওয়ার চ্যালেঞ্জ ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় হতে দিচ্ছে না। ওদিকে ছোটদের গিলে খাচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় এগিয়ে আসলেও তহবিল সংকটে চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারছেন না এসএমই ফাউন্ডেশন। নতুন এসএমই নীতিমালায় সংস্থাটি সহ আশা দেখছেন এ খাতের উদ্যোক্তারা। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। 5 বছর আগে টিউশনির 12,000 টাকা জমিয়ে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করেন আদিবা। পরিসর বাড়াতে চাইলেও প্রয়োজনীয় ঋণ না পাওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। 5 লাখ টাকা আছে, এটা আমাকে দেখাতে হবে, তারপরে তারা আমাকে 2 লাখ টাকা দিয়ে হেল্প করবে। এটা হচ্ছে মেন প্রবলেম, কিন্তু শূন্য হাতে কেউ আমাকে তখনও দেখেনি, এখনও না। এবারে এসএমই ঋণের নতুন নীতিমালায় অগ্রাধিকার পেয়েছেন নারীরা। নতুন নীতিমালা কাগজ কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের উপর জোর দিয়েছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েব। দাবি এসেছে বড় ব্যবসায়ীদের ঢালাও ঋণ সুবিধা সংকুচিত করার। বড় বড় যারা বিজনেস হাউস আছে অনেকভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে, তারপরেও কিন্তু তারা ডিফল্টার হচ্ছে। আর এই ক্ষুদ্র ঋণ, মাছের প্রজনন এবং বেড়ে ওঠা নিশ্চিতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা পালন করছে বাংলাদেশ। আজ মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়বেন ভোলা ও পটুয়াখালীর সমুদ্রগামী জেলেরা। পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। তবে এসব জেলেদের খাদ্য সহায়তার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের উচ্ছ্বাস। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়, প্রথমবার সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। সুরের মূর্ছনায় রমনার বটমূলে মুক্তির আলোর সন্ধান। নতুন বছরে ধর্মজাতির বিভাজন ভেঙে ঐক্যের জয়গান, নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা। এবং পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, দুঃখ বেদনা অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।